আজকে আপনাদের সাথে বাটা মাছের গন্ধরাজ বাটার ঝাল করে দেখাবো। তার জন্য প্রথমেই নুন হলুদ মাখিয়ে বাটা মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমি একটু কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে নিয়েছি। এবার কড়াইতে একদম সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ আর একটু বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বাটার পরেই আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কা বাটা নাও দিতে পারেন, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবেন। এরপর মশলাটার মধ্যে আমি দিয়েছি একটা কেটে রাখা টমেটো, দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব নুন দিয়ে, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এবার টমেটো গলে এলে, ভালোভাবে মশলা কষা হয়ে গেলে, বেটে রাখা সর্ষেটা আমি এখানে ঢেলে দেব জলের মধ্যে গুলে। এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে আমি একটু ঝোল ফুটতে দেব। এবার ঝোল ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে, তারপর আমি 1 চামচ গন্ধরাজ লেবুর রস আর 2টো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, পাতা 2টো ছিঁড়ে আমি ঝোলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে সব কিছু ভালোভাবে ফুটতে দেব। এবার সব কিছু ভালোভাবে ফুটে গেলে গা মাখা মাখা করে নামিয়ে নিলেই তৈরি গন্ধরাজ বাটার ঝাল। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনারা কে কীভাবে বানালেন সেটাও আমাকে জানাবেন। দেখুন আমি একদম গা মাখা মাখা করে নামিয়ে নিয়েছি, এইভাবেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন।